আচ্ছা ভাবুন তো কোনোদিন সকালে উঠে দেখলেন যে আপনার চাকরিদের রিপ্লেস করা হয়েছে একটা রোবট বা একটা এআই সফটওয়্যার দ্বারা আপনার কাজটা করা হচ্ছে, আপনার আর চাকরি নেই। তাই এটা কিন্তু কল্পনা না, এটা কিন্তু এখন বাস্তব। এআই কিন্তু আপনার চাকরি অলরেডি ভ্যানিশ করে দিয়েছে। হ্যাঁ, কোন কোন চাকরি আপনার এআই ভ্যানিশ করে দিয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এটা কিন্তু খুবই উদ্বিগ্ন বিষয় যে এআই কিন্তু অনেক চাকরি অলরেডি খেচাং করে দিয়েছে। আর অলরেডি কিন্তু এআই নিজেই অনেক জব অপরচুনিটি তৈরিও করে দিয়েছে। তো এআই কোনগুলো রিপ্লেস করেছে আর কোনগুলোতে আমাদের চাকরির অপরচুনিটি আরো বেশি বেড়ে গিয়েছে। আজকের এই ফুল ভিডিওটি আপনি যদি দেখেন মনোযোগ দিয়ে তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং ভবিষ্যতে জবের ক্ষেত্রে আপনি অনেকটা সিদ্ধান্ত নিতে 100% অন্যের চেয়ে এগিয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা প্রথমে জেনে নেই এআই প্রযুক্তি কোন চাকরিগুলোকে অলরেডি ভ্যানিশ করে দিয়েছে। প্রথমে হচ্ছে ডাটা এন্ট্রি, রিসিপশনিস্ট, কল সেন্টার বা বেসিক গ্রাফিক্স, বিভিন্ন ব্যানার ডিজাইনিং, লোগো ডিজাইনিং এইসব চাকরিগুলো যারা পূর্বে করতো সেগুলো কিন্তু এখন আর কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে হায়ার করে এগুলো করতে হচ্ছে না। এআই বা বিভিন্ন টুলস, এআই রিলেটেড টুলস এইগুলোর সাহায্যে কিন্তু সেগুলো করা হচ্ছে। তো আপনি যদি এই সম্পৃক্ত জব নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্ব পড়ে থাকেন যে এগুলো আগামী ১০ বছর এগুলো স্টে করবে কিনা, তাহলে আমি বলব এগুলো থেকে টোটালি আপনি ডিপ্রাইভড হয়ে যান। নতুন চাকরির হাতছানি কিন্তু আপনাকে দিচ্ছে। আপনাদের চিন্তার কিছু নেই, সব চাকরি কিন্তু হারিয়ে যাবে না। কিছু চাকরি এখন আরো বেশি শক্তিশালী হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে ক্রিয়েটিভ কাজ যেমন কনটেন্ট ক্রিয়েশন বা ফিল্ম মেকিং বা ভিডিও এডিটিং, সেগুলো হচ্ছে আরো ডিমান্ডফুল হয়ে যাচ্ছে। আবার যেমন কিছু, কিছু আছে হাইটেক জব, যেমন অনেক বেশি আপনি টেকনোলজি জানেন বা টেকনোলজিকে আপনি কাজে লাগাতে পারছেন। সেগুলোর ডিমান্ডও কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। কিছু, কিছু জব আছে যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ারিং বা নার্স, সেগুলো কিন্তু হিউজ পরিমাণে ডিমান্ডফুল হচ্ছে কিন্তু। কারণ এই কাজগুলো শুধু ভাই তথ্য নিয়ে নয়, মানুষের আবেগ, অনুভূতি দ্বারা কিন্তু এই কাজগুলো হয়ে থাকে। তো এই যে আমি কিছু, কিছু জবের কথা বললাম, সেগুলো কিন্তু দিন তো দিন অনেক ডিমান্ডফুল হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এআই কিন্তু এখন নতুন, নতুন চাকরি তৈরিও করছে। সেগুলো কি? চলুন আমরা জেনে নিই। প্রথমে হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং তো আমরা সবাই জানি। এআই কে কি বলবেন, আপনি কি নির্দেশনা দিলে আপনার আউটপুটটা বেটার হবে, সেটাই হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে রোবট টেকনিশিয়ান। আপনি যদি রোবট নিয়ে কাজ করেন বা আপনি রোবটের বিস্তারিত আদ্যোপান্ত সব জানেন, তাহলে কিন্তু আপনার জব অপরচুনিটিটা অনেক বেশি বেড়ে যাবে। এআই ট্রেনার বা এডিটর। আপনি যদি এআই এ খুব দক্ষ হয়ে থাকেন, আপনি যদি অন্য কাউকেও শেখাতে পারেন, মানে আপনি যদি একজন মেন্টর হতে পারেন, তাহলে কিন্তু আপনার এই জব সেক্টরে আপনার প্রতিদ্বন্দ্বী আর কেউ হতে পারবে না। ভাই বিলিভ মি, এআই যদি কেউ শিখে ফেলে বা ট্রেন করাতে পারে এআই দিয়ে, তাহলে কিন্তু সে ধরা-ছোঁয়ার বাহিরে চলে যাবে। তাহলে প্রশ্ন হলো আপনার মতে আগামী ১০ বছরে কোন চাকরিগুলো টিকে থাকবে এবং কোন চাকরিগুলো স্থান এআই দখল করে নিবে, সেটা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আপনাদেরকে আমি এখন একটা কথা বলব যে এআই সম্পর্কে জানুন। কারণ আমাদের যে এখন এআই যে যুগটা চলছে, আপনি যদি এআই এর ব্যবহার খুব বেশি না জানেন, তাহলে কিন্তু অনেকের থেকে আপনি পিছিয়ে যাবেন। তো ভিডিওটি আর লম্বা করব না। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্যও দোয়া করি। আসসালামু আলাইকুম।